ডিয়ার লিডার্স, আমার প্রত্যেকটা ব্যক্তি সফল হতে চায়, প্রত্যেকটা ব্যক্তি ঘরে বসে অর্থ ইনকাম করতে চায়। আর অর্থ ইনকাম করার জন্য কিন্তু আজকের এই ক্লাসটাতে আমরা যুক্ত হয়েছি, এবং আজকের এই ক্লাসে আমরা সম্পূর্ণ নতুন একটি বিজনেস প্ল্যান, নতুন একটি প্রোগ্রাম নিয়ে কথা বলবো। যে প্রোগ্রামটির নাম আপনারা সবাই জানেন, সে প্রোগ্রামের নাম হচ্ছে কি ফরসেস্টন। ফরসেস্টন জিনিসটা কি কোথা থেকে আসলো, এটা আসলে কি, এখান থেকে আসলে আমাদের লাইফ চেঞ্জ হবে কিনা, এটার ফিউচার প্ল্যান কি, এখানে আমি কাজ করলে ফিউচারে কি পাইতে চলেছি, ফিউচারে ফরসেস্টন আমাদেরকে কি দিতে চলেছে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি জানাবো। এবং এখানে কি আসলে আমরা লেভেল ইনকাম পাবো কিনা, এখানে রয়্যালিটি পাবো কিনা, এটা ডিসেন্ট্রালাইজ কিনা, ব্লকচেন ভিত্তিক কিনা, উইথড্র করতে হয় কিনা, বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের মনের ভিতরে থাকতে পারে। রয়্যালিটি ফান্ড কোথা থেকে কালেকশন হচ্ছে, এখানে কি জেনারেশন ইনকাম আছে কিনা, এখানে কি মাল্টিপল অ্যাকাউন্ট খুলে মানুষ কাজ করতেছে কিনা, নাকি একটা অ্যাকাউন্ট খুলে কাজ করতেছে, এখানে কি একটা অ্যাকাউন্ট থেকে আমি সফল হতে পারবো কিনা, আমার জীবনের সকল স্বপ্নগুলোকে পূরণ করতে পারবো কিনা, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার ইনশাল্লাহ আমি আপনাদেরকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। তো আমার এই স্ক্রিনটাকে অবশ্যই জুম করে নেবেন, জুম করলে স্ক্রিনটাকে সুন্দরভাবে দেখতে পারবেন। প্রথমে আলোচনা করবো ফরসেস্টন তাকে কে নিয়ে আসছে। ফরসেস্টন মার্কেটে নিয়ে আসছে মেটা ফরসের ডেভেলপার বা ক্রিয়েটর মিস্টার লাডো। ফরসেসের ডেভেলপার ক্রিয়েটর মিস্টার লাডো, সে মিস্টার লাডো নিজে এই ফরসেস্টনটাকে নিয়ে আসছে, এবং নিজে এটাকে উনি কি করতেছে, প্রমোট করতেছে। সারা বিশ্বের ভিতরে যারা বিগ বিগ লিডার ছিল মেটাফোর্সের, ফরসেজের ইন্টারন্যাশনাল লিডার ছিল 2020, 21, 22, 23, 24 সালে, সেই সমস্ত লিডার তারা কি করতেছে, উনি প্রমোট করা শুরু করতেছে। এবং এটা থেকে এই যে ফরসেস্টন, এই ফরসেস্টন প্রজেক্টটাকে যদি আমরা হারিয়ে ফেলি আগামী 5 থেকে 10 বছরের ভিতরে, এরকম একটা স্ট্রং প্রজেক্ট, এরকম মেন্টালিটির প্রজেক্ট এবং এরকম লাইফ চেঞ্জেবল প্রজেক্ট ইনশাল্লাহ আমরা আগামী 5 বছরের ভিতরে ইনশাল্লাহ আমরা পাবো না, আগামী 10 বছরের ভিতরে পাবো না। এরকম একটা চ্যালেঞ্জ নিয়ে কিন্তু মার্কেটে এই ফরসেস্টনটাকে নিয়ে আসা হয়েছে। তো চলুন আমি সরাসরি ফরসেজের অফিসিয়াল চ্যানেলে আমরা কি করব, আমরা চলে যাব। তো ফরসেজের অফিসিয়াল চ্যানেলে যদি আমরা চলে যাই ডিয়ার লিডার্স, আমরা অলরেডি দেখতে পারতেছি ফরসেস্টন যেটা 1 মাস আগে মার্কেটে লঞ্চ করছে, অর্থাৎ গত মাসের 24 তারিখে মার্কেটে লঞ্চ করছে, আজকে থেকে 1 মাস 3 দিন আগে। তো আমি গতকালকে একটা পোস্ট তাদের আমি ফরসেজের অফিসিয়াল চ্যানেলে দেখতে পারি যে 1 মাসের ভিতরে এই ফরসেস্টনের ভিতরে দেখতে পারতেছেন, 1 মাসের ভিতরে ফরসেস্টনের ভিতরে গ্রাহক সংখ্যা দাঁড়াইছে 17,000। 17,000 গ্রাহক সংখ্যা 1 মাসের ভিতরে, এটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট। এখানে কিন্তু ফ্রি রেজিস্ট্রেশন করা যায় না, স্লট নিয়ে কিন্তু এখানে কাজ করতে হয়। আমরা কিন্তু একই সাথে আপনারা জানেন আজকে থেকে 3 থেকে 4 মাস আগে কিন্তু পলিনিটিকা নামে একটা প্ল্যাটফর্ম লঞ্চ করেছিল, সেখানে কিন্তু 3.5 মাসে বা 4 মাসে 6,000 গ্রাহক হয়েছে। আর এখানে 1 মাসের ভিতরে 17,000, চিন্তা করে দেখুন, 4 মাসে 6,000 আর এখানে 1 মাসে 17,000। তাহলে অবশ্যই এই প্ল্যাটফর্মটা প্রতি মানুষের একটা ইন্টারেস্টেড আছে। কেন মানুষ এখানে ইন্টারেস্টেড, এই জিনিসটা আমার ভিতরে একটা জানার আগ্রহ হলো যে মানুষ এখানে কেন ইন্টারেস্ট ফিল করতেছে। দ্বিতীয় যে জিনিসটা আমি এখানে দেখলাম, এখানে 50,000 টন এখন পর্যন্ত রয়্যালিটি বিতরণ করা হয়েছে, প্যাসিভ ইনকাম বিতরণ করা হয়েছে, যেটা ডলারে কনভার্ট করলে $2 লক্ষ, বাংলাটাকে প্রায় 3 কোটি টাকার মতো। একটা প্ল্যাটফর্ম মার্কেটে আসে নাই, সেই প্ল্যাটফর্মটা অলরেডি 50,000 টন মানে $2 লক্ষ তারা কি করেছে, রয়্যালিটির স্যালারি এখান থেকে বিতরণ করে দিছে। এখন রয়্যালিটির স্যালারিটা আসতেছে কই থেকে, জমা হইতেছে কই থেকে, কিভাবে পাচ্ছে, এই প্রোগ্রাম কিভাবে কাজ করতেছে, কয়টা মেট্রিক্স আছে, লেভেল ইনকাম আছে কিনা, প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের কি সবার মনের ভিতরে একটা জানার আগ্রহ জাগবে। এরকম একটা পোস্ট যে ব্যক্তি দেখবে একটা পুরো থেকে 1 মাসের ভিতরে 17,000 গ্রাহক যুক্ত হয়েছে, 50,000 টন রয়্যালিটি বিতরণ করা হয়েছে লিডারদের মাঝে, সেটা আসলে কেমন প্রজেক্ট আমরা সবাই একটু করে দেখতে চাই। সেই প্রজেক্টটার ড্যাশবোর্ডটা অন্তত, সে প্রজেক্ট থেকে আসলে কি নন ওয়ার্কিং আসে কিনা সেটা আমরা কি করতে চাই, একটু রিসার্চ করতে চাই। চলে যাচ্ছে আমার অ্যাকাউন্টের ভিতরে, আমি সরাসরি আমার অ্যাকাউন্টে লগ ইন দিব, তারপর আমি পিডিএফ থেকে সম্পূর্ণ বিজনেস প্ল্যানটাকে আপনাদেরকে সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আমরা ফরসেস্টনের যে বট আছে, সে বটের মাধ্যমে কি করতে পারবো, আমাদের অ্যাকাউন্টটাকে লগ ইন ইনশাল্লাহ করতে পারবো। তো যাই হোক আমি আমার অ্যাকাউন্টটাকে লগ ইন করতেছি, নেটওয়ার্ক কিন্তু সমস্যা থাকতে পারে। আচ্ছা এখানে মেবি নেটওয়ার্ক সমস্যা দেখাইতেছে, আমি আবারও ক্ষমা চেয়ে নিয়েছি নেটওয়ার্ক সমস্যার জন্য। আমি চলে যাব আমাদের টন কিপার যে ওয়ালেট আছে বন্ধুরা, আমরা টন কিপার ওয়ালেটে চলে যাব। আমি আপনাদেরকে একটা ইনকাম দেখাবো, ইনকাম দেখানোর পরে গিয়ে আমি আপনাদেরকে কি করব, অবশ্যই আজকের বিজনেস প্ল্যানটা, আজকের মেট্রিক্স গুলো আমি অবশ্যই শেয়ার করব, এবং এই প্রজেক্ট থেকে আসলে কি আমরা সফল হতে পারবো কিনা প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু আপনারা সেই আলোচনার মাধ্যমে, সেই মিটিং এর মাধ্যমে অবশ্যই এখানে দেখতে পারবেন। তো যাই হোক আমি কিন্তু আমার অ্যাকাউন্টটাতে লগ ইন করে ফেলছি। আমার স্ক্রিনটাকে দেখা যাচ্ছে কিনা প্রপারলি আমাকে একটু জানাবেন, যারা লাইভে আছেন স্ক্রিন দেখা জি স্যার, যাচ্ছে কিনা কন্টিনিউ আমাকে করুন। জানাবেন। তো আমার এখানে আসলে ওয়াইফাই না থাকার কারণে আমি আহ, একটু আনইজি ফিল করতেছি।
তো আমি একটা আইডি অ্যাকাউন্ট সার্চ করলাম। অ্যাকাউন্টটা সার্চ করার পর এখানে ভালো করে খেয়াল করে দেখুন, আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এখান থেকে। অ্যাকাউন্টটা সার্চ করার পর দেখুন অ্যাকাউন্টের জয়েন ডেটটা ভালো করে খেয়াল করে দেখুন। গুরুত্বপূর্ণ বিষয়, এপ্রিল মাসের 25 তারিখ, গত মাসের 25 তারিখ জয়েন ডেট। ওনার পার্টনার কিন্তু জিরো, ওনার প্রফিট দাঁড়াইছে 1263টা টন। 1263টা টন এখন পর্যন্ত কোনো পার্টনার না করে ইনকাম করছে। কিভাবে করছে? সম্পূর্ণ নন ওয়ার্ক ইনকাম করছে, সম্পূর্ণ প্যাসিভ ইনকাম করছে। এবং যেটা ডলারে কনভার্ট করলে $4000, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে 5.5 লক্ষ টাকা। একটা প্রজেক্টে কোনো রেফার না করে, কোনো পার্টনার না করে, শুধুমাত্র অ্যাকাউন্ট খেলে, শুধুমাত্র মেধা খাটায়, নিজের মাথার মেধা খাটিয়ে উনি কি করছে? একটা প্রজেক্ট থেকে 1 মাসের ভিতরে 5.5 লাখ টাকা ইনকাম করছে। যেটা আমরা চাকরি বা ব্যবসা করে যদি করতে যাই আমাদের প্রায় 3 বছর সময় প্রয়োজন। একটা সাধারণত আমরা 20-25 হাজার টাকা স্যালারি চাকরি করলে 1 মাসে 10,000 টাকা জমানো খুব কষ্ট হয়ে যায়। 1 বছর 1 লক্ষ টাকা জমানো কষ্ট হয়ে যায়। সেইখানে উনি 5.5 লক্ষ টাকা 1 মাসের ভিতরে ইনকাম করছে। এটা অবশ্যই তার মেধার মাধ্যমে করছে। এটা অবশ্যই কি এই ফরসেস্টনের পাওয়ারের মাধ্যমে করছে। কোনো পার্টনার ছাড়াই একজন ব্যক্তি 5.5 লক্ষ টাকা 1 মাসের ভিতরে ইনকাম করা, নন-ওয়ার্ক ইনকাম করা কিন্তু মুখের কথা না। এরপরে দেখুন ওই ব্যক্তি এই প্ল্যাটফর্ম থেকে 65টা টন ওই রয়্যালটি স্যালারি পাইছে। কোনো পার্টনার করে নাই, তারপরে রয়্যালটি স্যালারি দিছে। তার মানে কি রয়্যালটি স্যালারির জন্য কোনো পার্টনার লাগবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আপনি পার্টনার ছাড়াও কিন্তু রয়্যালটি স্যালারি এখান থেকে পাইতে পারেন। তো রয়্যালটি স্যালারিটা কই থেকে জমা হইতেছে, কিভাবে বিতরণ হইতেছে, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমরা এখানে কি করবো অবশ্যই আজকের আলোচনায় আমরা দেখাবো। আজকের আলোচনায় আমরা ফরসেস নিয়ে, ফরসেসের ইতিপূর্ব বিভিন্ন কিছু নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো অবশ্যই কিন্তু আজকের আলোচনাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা। তো যাই হোক, আমি আলোচনা করবো প্রযুক্তি নিয়ে। দেখুন আমরা বর্তমান যুগে 2025 সালে আসছি, প্রযুক্তি সম্পর্কে আমরা অনেকে জানি না। তো আমি একটু সংক্ষিপ্ত করে প্রযুক্তি নিয়ে কথা বলবো, তারপর আমরা আজকের এই মূল পিডিএফ গুলো দেখাবো। আজকে থেকে 35 বছর আগে 1992 সালে আমাদের এই প্রযুক্তি ছিল না। প্রযুক্তির নাম ছিল কি? ওয়েব 1.0। যেখানে মানুষ কি বিভিন্ন ওয়েবসাইটকে পত্র পত্রিকার মতো পড়তো, কোনো লাইক কমেন্ট শেয়ার করতে পারতো না। কিন্তু মানুষ সেই প্রযুক্তি থেকে বেরোয় আসছে। বেরোয় আসে কি করছে? একটা সময় 1992 সালে পরে 2004 সালে এসে কি করলো মানুষ? নতুন প্রযুক্তি খুঁজে পাইলো, যে প্রযুক্তির নাম কি? ওয়েব 2.0। যখন সারা পৃথিবীতে ওয়েব 2.0 যাত্রা শুরু করছে, তখন বাংলাদেশের অনেক মানুষ কি নোকিয়া যে বাটন ফোন, সে বাটন ফোন আমরা ইউজ করি না। এরকম মানুষ আছে নাকি? নাই। অনেক মানুষ কিন্তু 2004 সালে বাটন ফোন পায় নাই। আমরা আমাদের গার্ডিয়ান মা বাবারাও কিন্তু অনেক সময় পায় না। এরকম অনেক ফ্যামিলি আছে 2004 সালে আমরা মোবাইল পাই নাই। তো যাই হোক, এই ওয়েব 2 এর মাধ্যমে facebook.com, youtube.com এগুলো লঞ্চ করা হয়। যেখানে মানুষ কি করে ডিপোজিট উইথড্র সাইডে, এমটিএফই, রিং আইডি, এসপিসি নেটওয়ার্ক এগুলোতে কাজ করে মানুষ প্রতারিত হয়। এই প্রতারণার হাত থেকে মানুষ বের করার জন্য কিন্তু নতুন প্রযুক্তি আরো একটা বের হয়েছিল, যেটার নাম কি? 2009 সালে যে প্রযুক্তির নাম হইতেছে কি? ওয়েব 3। এই ওয়েব 3 মাধ্যমে সারা পৃথিবীর ভিতরে কিন্তু কোনো ডেভেলপার ডিসেন্ট্রালাইজ সাইট তৈরি করতে পারে নাই, ব্লকচেন ভিত্তিক সাইট তৈরি করতে পারে নাই। কিন্তু সারা পৃথিবীর ভিতরে সর্বপ্রথম কি করছে? ফরসেসের ডেভেলপার মিস্টার লাডু কিন্তু ফরসেস তৈরি করছিল, ডিসেন্ট্রালাইজ একটি প্রজেক্ট তৈরি করছিল। এখন ডিসেন্ট্রালাইজ আর সেন্ট্রালাইজ এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। দেখেন, সেন্ট্রালাইজ মানে কি? কোনো মালিক দ্বারা যেটাকে নিয়ন্ত্রণ করা হয়, মাঝখানে একটা মালিক থাকবে, সেটা চাকরি হইতে পারে, কোম্পানির মালিক আপনাকে চাকরি থেকে বের করে দিতে পারে, এগুলো হলো সেন্ট্রালাইজ। আর ডিসেন্ট্রালাইজ কোনো মালিক দ্বারা নিয়ন্ত্রণ করা হয় না, যে কোনো ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রণ হইতে পারে, ব্লকচেনের মাধ্যমে নিয়ন্ত্রণ হবে, কারো কাছে একত্র নিয়ন্ত্রণ থাকবে না। এই সিস্টেমটাকে পৃথিবীর কোনো ডেভেলপার তৈরি করতে পারে না। কিন্তু 2020 সালে সর্বপ্রথম কি করছে? ফরসেসের ডেভেলপার তারা কি করছে? তৈরি করছে ফরসেস ইথিরিয়াম। সেটা কিন্তু .com-টা কিরকম দেখেন, forces.io ওয়েবসাইটের লিঙ্কটা কি? ফরসেস forces.io/ইথিরিয়াম। তাহলে ফরসেস.io ইথিরিয়াম তৈরি করলো প্রথমে, কিন্তু সেই ইথিরিয়ামের দাম বেড়ে যায় বিদায় একটা সময় কি করে ফরসেস TRC-20 ব্লকচেনে টন নিয়ে আসে। ফরসেস TRC-20-তে একটা ওয়েবসাইট নিয়ে আসে 2021 সালে। সেখান থেকেও তারা ভালো কিছু করতে পারে না, পরে কি করে আবার 21 সালে কি করে ফরসেস BIP-20 ব্লকচেনের মাধ্যমে ফরসেস বিউজ নিয়ে আসে। এইভাবে কিন্তু ফরসেসের যাত্রা শুরু হয়। এবং তার পরবর্তীতে সেই ফরসেস বিউটি থেকে অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ কি করছে? কোটি টাকা ইনকাম করছে। 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 10 কোটি অনেক টাকা ইনকাম করছে, যারা 21-22 সালে এখানে কাজ করছে। পরবর্তীতে মিস্টার লাডু মেটাফর্স তৈরি করে, মেটাফর্স থেকে অনেক মানুষ কোটিপতি হয়েছে। এই মেটাফর্সের পরে এখন পর্যন্ত আরো 2টা প্ল্যাটফর্ম আসছে 2023 এবং 24 সালে, যেটা কি মিস্টার ইডি সাহেব তৈরি করছিল। কিন্তু মিস্টার ইডি সাহেবের 2টা প্রজেক্ট কিন্তু ফ্লপ খায়। 2023 সালেরটাও ফ্লপ খায়, মার্কেটে হিট করতে পারে না।
2024 সালে একটা অলরেডি ফ্লপ খাই গেছে, মাত্র 6,000 কাজ করতে যাচ্ছে এখানে, সেটা মার্কেটে হিট খাওয়াতে পারে না। যারই ধারাবাহিকতায় এই ফরসেজের কি করছে ডেভেলপার মিস্টার লাডু নিজে এই ফরসেস ডট ডোমিনের সাথে মিল করে তারা ফরসেস টন ব্লকচেনের মাধ্যমে এই ফরসেস টন নিয়ে আসছে। যে ফরসেস টন নিয়ে আজকে আলোচনা করবো, সেই ফরসেস টনটা মিস্টার লাডু নিজে, মিস্টার লুলা ফেরারে নিজে নিয়ে আসছে। এখন এই প্রজেক্টে মানুষ কেন কাজ করবে, এই প্রজেক্টে আমাদেরকে ফিউচার কি দিবে, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। তার আগে জানতে হবে এই প্রজেক্টের স্লটের প্রাইস, এখানে লেভেল ইনকাম আছে কিনা, এখানে মেট্রিক্স গুলো কিভাবে কাজ করে, এই বিষয়গুলো আমাদের কি করতে হবে, খুঁটিনারি বিষয়গুলো অবশ্যই জানতে হবে। ফিউচারে এই প্রজেক্ট সারা পৃথিবীতে কতটুকু আলোড়ন সৃষ্টি করতে পারে, কতটুকু এটাকে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে নেটওয়ার্ক মার্কেটিং এর ভিতরে, সেই বিষয়গুলো আমাদের কি করতে হবে সুন্দরভাবে অবশ্যই আজকের এই সেশনের ভিতরে জানতে হবে। তো অবশ্যই সম্পূর্ণ সেশনটা কন্টিনিউ করবেন, গুরুত্বপূর্ণ আলোচনা হবে এখানে। আমি পিডিএফ থেকে সম্পূর্ণ বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো, ইনশাল্লাহ অনেস্টলি শেয়ার করার চেষ্টা করবো। কোনো জিনিস এখানে মিথ্যার আশ্রয় কিন্তু আমরা অবশ্যই এখানে নিব না। তো যাই হোক, শুরুতে আমি ফরসেজের যে প্রথম ফরসেস টোনের যে প্রথম পিডিএফটা, সেই পিডিএফে চলে আসছি। ফরসেস টোনে যদি আমরা কাজ করতে চাই, আমরা টন ব্লকচেনের একটা ওয়ালেট লাগবে। টন কিপার হইতে পারে, সেটা টোকেন পকেট হইতে পারে। আমি এখানে টন কিপারের কথায় সবাইকে অবশ্যই বলবো। দেখেন এখানে আমরা যদি কাজ করতে যাই, কোন প্রকার ওনারের দরকার নেই, কোন হিউম্যানের দরকার নাই, আমরা একা একা এখানে কাজ করতে পারবো। একা একা এখানে আমরা সমস্ত কিছু পরিচালনা করতে পারবো, মানুষের এখানে প্রয়োজন নাই। এখানে কি বলতেছে, এখানে ক্যান নট চেঞ্জ, এখানে কোনো ব্যক্তি বা স্লটের প্রাইস কোনো কিছু কোনো ব্যক্তি কখনো চেঞ্জ করতে পারবে না, এটা সম্পূর্ণ ব্লকচেনের অধীনে দেওয়া আছে। এখানে কি বলতেছে, দেখুন এখানে 90 মিলিয়ন ইউজার ওয়ার্ল্ড ওয়াইড এই টেলিগ্রামের মাধ্যমে, এই টেলিগ্রাম ব্লকচেনের মাধ্যমে কাজ করতেছে, যাদের কাছে কিন্তু এই জিনিসটাকে প্রমোট করা হবে। এই যে দেখুন 90 মিলিয়ন ইউজার এই টেলিগ্রামের সাথে যুক্ত আছে, টন ব্লকচেনের সাথে যুক্ত আছে, তারা কিন্তু ডে বাই ডে এই ফরসেস টনের ভিতরে আসবে। এখানে আর একটা জিনিস দেখেন, আমি আপনাকে আরো কিছু জিনিস দেখাবো। এখানে একটা জিনিস দেখেন, প্যাসিভ ইনকাম নামে একটা অপশন আছে। এখানে প্রত্যেক 10 দিন পর পর, অর্থাৎ মাসের 10 তারিখে, 20 তারিখে এবং 30 তারিখে প্যাসিভ ইনকাম রয়্যালিটি স্যালারি দেওয়া হবে। সেই রয়্যালিটি স্যালারি কই থেকে দেওয়া হবে সেটা আমি কিছুক্ষণ পরে বলবো। তার আগে এখানে আলোচনা করবো এটা মেট্রিক্স নিয়ে। এখানে মেট্রিক্স প্রোগ্রাম কয়টা, ফরসেসের কিন্তু 6টা প্রোগ্রাম, X3, X4, ট্রিপল X, X গোল্ড, X কোর, ম্যাক্স কোর। এখানে প্রোগ্রাম হইতেছে একটা প্রোগ্রাম। সে প্রোগ্রামটা কি 100% নন ওয়ার্কিং স্পিল ওভার প্রোগ্রাম, নন ওয়ার্কিং স্পিল ওভার প্রোগ্রাম। এই প্রোগ্রামে কিভাবে কাজ করে, স্লটের প্রাইস কত, রয়্যালিটি ফান্ড কই থেকে জমা হবে, সেগুলো আমাদের প্রধান প্রশ্ন। তো প্রশ্নগুলো নিয়ে কথা বলবো। দেখুন এই প্রোগ্রামে আমি অ্যাকাউন্ট খুলে এই ব্যক্তি দিয়ে আমি, আমার নিচে 6টা ঘর থাকবে। 1 নম্বর ঘরে আমি যখন কাউকে যুক্ত করবো, 50% ইনকাম আমি পাবো, 50% ইনকাম আমার আপলাইন অথবা ক্রস লাইন পেয়ে যাবে 50-50 করে। 2 নম্বর ঘরে যখন কাউকে রেফার করি, 50% ইনকাম আমি পাবো, 50% ইনকাম আমার আপলাইন অথবা ক্রস লাইন পেয়ে যাবে। আবার যখন আমি নিচের ঘরে কাউকে রেফার করব, সেই ক্ষেত্রে 50% আমার পার্টনার পাবে, আমার রেফারে যারা যুক্ত আছে তারা পাবে। 4 নম্বর ঘরে যখন আমি রেফার করব, 50% আমার পার্টনার পাবে। 5 নম্বর ঘরে যখন আমি রেফার করব, 50% আমার পার্টনার পাবে, 50% যাবে রিসাইকেলে। 6 নম্বর ঘরে যখন আমি রেফার করব, 50% কি করবে, আমার পার্টনার পাবে, 50% যাবে রিসাইকেলে। তার মানে কি, আমার কাজের মাধ্যমে আমার পার্টনার কিন্তু 4বার ইনকাম পাইতেছে। আমি 6টা রেফার করলে 4টা রেফার থেকে আমার পার্টনাররা পাইতেছে। আমি যদি 60টা রেফার করি, 60টা রেফারের ভিতরে 40টা রেফার থেকে আমার পার্টনাররা ইনকাম পাইতেছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন কথা হলো, এখানে রিসাইকেল ইনকাম চলে যেতেছে আপলাইনের কাছে, আপনার লাভ কোথায়? আমরা যে একটা অ্যাকাউন্ট নিয়ে কাজ করি, আমরা যে আপলাইনকে সম্মান করি, আমরা আপলাইনকে সম্মান কেন করব? প্রশ্ন হচ্ছে এটা, আমরা আপলাইনকে কেন সম্মান করব? আমরা একটা অ্যাকাউন্ট নিয়ে কেন কাজ করব? বিভিন্ন মানুষ কিন্তু 2-3টা অ্যাকাউন্ট নিয়ে কাজ করে, কিন্তু আমরা এই প্ল্যাটফর্মে কেন একটা অ্যাকাউন্টে কাজ করবো? এমন কোনো কারণ আছে? হ্যাঁ, অবশ্যই কারণ আছে। একটা প্ল্যাটফর্মে একটা অ্যাকাউন্ট যথেষ্ট আপনাকে কোটিপতি করার জন্য, আপনাকে সবল করার জন্য। সেই জিনিসটা আমাদেরকে এখানে বুঝতে হবে। যখন আপনার আইডিটা রিসাইকেল হবে, রিসাইকেল হওয়ার পরে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা কি করবে, আপনার আপলাইনের ঘরে যায় বসে পড়বে। এখন আপনার আপলাইনের ঘরে যখন বসে পড়বে, আপনার আপলাইনের যদি কোনো পার্টনার তৈরি করে, সেই ক্ষেত্রে আপনি 50% ইনকাম পাবেন, অথবা আপনার আপলাইনের কোনো ডাউন লাইন বা আপনার ক্রস লাইন যেটাকে বলে, তাদের আইডি যদি রিসাইকেল হয়, সেখান থেকে আপনি 50% ইনকাম আপনি পাবেন, আপনার আপলাইনে পাবে। এখন আপনার আপলাইন কাজ করুক আর ক্রস লাইন কাজ করুক, যেই কাজ করুক,
আপনি 50% ইনকাম পাবেনই, আপনার টিম পার্টনার যদি কাজ নাও করে। আর যদি আপনার টিম পার্টনার কাজ করে সেক্ষেত্রে আপনি সেখান থেকেও পাবেন। তার মানে আপনার ডেফিনেটলি আপনার আইডি রিসাইকেল হওয়া মানে কি, যতবার আপনার রিসাইকেল হবে ততবার আপনার আপলাইন থেকে কি আসবে, আপলাইন ক্রস লাইন পার্টনার যে কোনো জায়গা থেকে আপনার ইনকাম কিন্তু এখানে আসবে 100% গ্যারেন্টি। 100% গ্যারেন্টি কেউ দিতে পারে না, কিন্তু আমি কিন্তু আপনাকে 100% গ্যারেন্টি দিলাম। আপনি একবার রিসাইকেল করতে পারলে আপনার বারবার এখানে রিসাইকেল হবে। এখন প্রশ্ন আসতে পারে, আমরা কিন্তু একটা স্লট নিয়ে কাজ করবো না, আমরা কিন্তু 2টা 3টা 4টা 5টা 10টা স্লট নিয়ে কাজ করতে পারি। এখন কথা হইতে পারে, মানুষ কেন 2টা স্লট নিয়ে কাজ করবে, মানুষ কেন 5টা স্লট নিয়ে কাজ করবে, মানুষ কেন স্লট আপগ্রেড দিবে? মেটাগুলো তো অনেকে দেখেছেন যে মানুষ কিন্তু 4টা 5টা স্লট আপগ্রেড দেওয়ার জন্য ডলার রেডি করে রাখছে। এখানে মানুষ কেন 4টা 5টা স্লট আপগ্রেড করবে? আমি সারাদিন আপনাকে জোর করে কিন্তু 2টা স্লট আপগ্রেড করতে পারবো না, আপনি নিজের ইচ্ছা স্লট আপগ্রেড করবেন। এখন কথা হলো, মানুষ এখানে কেন নিজের ইচ্ছাতে স্লট আপগ্রেড করবে? এরকম কোন জিনিস এখানে আছে যে কি কারণে মানুষ এখানে কাজ করবে? সেই জিনিসটা আমাদেরকে অবশ্যই রিসার্চ করে বের করতে হবে যে মানুষ এখানে নিজের ইচ্ছাতে আসলে স্লট আপডেট করবে কিনা, নিজের ইচ্ছাতে এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করবে কিনা, নিজের ইচ্ছাতে এখানে মানুষ রেফার করবে কিনা। তো প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু আমরা এখানে আপনাদেরকে দিব। প্রথমে আমরা মেট্রিক্স নিয়ে আলোচনা করলাম, মেট্রিক্স আমি আবার আলোচনা করব। পিডিএফ আমাদের আরো একটা আছে, সেটা নিয়ে আলোচনা করবো। দেখুন এখানে কি বিষয়গুলো আছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, লস প্রফিট। লস প্রফিট জিনিসটা কি? লস প্রফিট হচ্ছে আমি 2টা স্লট কিনে রাখছি, কিন্তু আমার পার্টনার 3 নম্বর স্লট কিনে গেছে, সেক্ষেত্রে 3 নম্বর স্লট ইনকামটা কিন্তু ফরসে দেওয়া হয় না। এখানে কিরকম, আপনি 2টা স্লট কিনছেন, আপনার পার্টনার 3 নম্বর কিনছে, সেক্ষেত্রে 3 নম্বর স্লট ইনকামটা লস প্রফিট হয়ে যাবে। 2 নম্বর বিষয়টা এখানে খেয়াল করে দেখুন, ফ্রিজ লেভেল অ্যাকাউন্ট কিন্তু অনেক সময় ফ্রিজ হয়ে যায়, মানে স্লট ধরুন আপনার 1 নম্বর স্লটে 6টা ঘর আছে বা 2 নম্বর স্লটে 6টা ঘর আছে, 6টা ঘর ফিল আপ হয়ে গেছে, তারপর ওই ব্যক্তি 3 নম্বর স্লটটা আপডেট দিতেছে না। 2 নম্বর স্লটে 6টা ঘর ফিল আপ হয়ে গেছে, 3 নম্বর স্লটটা আপডেট দিচ্ছে না, যার কারণে 2 নম্বর ঘরটা কিন্তু ফ্রিজ হয়ে যায়, যেটা ফরসের ভিতরে আছে, সেই জিনিসটা এখানে আছে। তাহলে দেখুন এখানে কোনো মানুষ কিন্তু নিজের জ্ঞানে থাকা সত্ত্বেও কিন্তু কখনোই কিন্তু সে লস প্রফিট করতে চাইবে না, কখনো তার অ্যাকাউন্টটাকে ফ্রিজ করতে যাবে না, যার কারণে এখানে মানুষ কি করবে, স্লট আপডেট দিবে। 3 নাম্বার যে বিষয়টা, এখানে কি 100% আপলাইন থেকে নন ওয়ার্কিং ইনকাম আছে, এই নন ওয়ার্কিং ইনকামের লোভে মানুষ অটোমেটিক কি করবে, স্লট আপডেট দিবে। 4 নাম্বার যে বিষয়টা, এখানে একটাই মাত্র প্রোগ্রাম, X3 X4 নাই, ট্রিপল এক্স এক্স গোল্ড নাই, একটাই প্রোগ্রাম। একটা প্রোগ্রাম, আপনাকে আপগ্রেড অন্যদিকে যাওয়ার কোনো অপশন নাই, আপনাকে আপগ্রেড দিতে হবে। তার কারণে মানুষ এখানে কি করবে, এখানে স্লট গুলো আপগ্রেড দিবে। এছাড়া একটা কারণ দেখেন আপনাকে আমি দেখাই, সেটা হচ্ছে কি, এখানে একটা কি প্যাসিভ ইনকাম। এই যখন যখন ব্যক্তিগুলো স্লট আপগ্রেড দিবে, সেই স্লট আপগ্রেড থেকে 25% টাকা রয়্যালিটি ফান্ডে যাবে। এই 25% টাকা থেকে আপনি যদি টপ ইনকাম করতে পারেন, আমি সেটা কিছুক্ষণ পর আবারও বলবো, আপনি কি পাবেন, রয়্যালিটি স্যালারি। এই রয়্যালিটি স্যালারি পাওয়ার জন্য মানুষ কি করবে, বড় বড় স্লট আপগ্রেড দিবে, যেন বড় বড় নন ওয়ার্কিং ইনকাম আসে এবং তার আইডিতে ঢুকে, এবং সে কি করে এখানে প্যাসিভ ইনকাম করে, সেই প্যাসিভ ইনকামের থ্রুতে সে কি করতে পারে, একটা রয়্যালিটি র্যাঙ্ক ধরতে পারে। এর জন্য মানুষ কি করবে, স্লট আপনার আইডিতে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ নামে একটা কি থাকবে, একটা বাটন থাকবে। আপনার আইডিতে কি থাকবে, ইম্পর্টেন্ট একটা বিষয় থাকবে, অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ বাটন থাকবে। সেই অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ বাটন আপনার 10 দিনের ভিতরে কি করবে, আপনার আইডিতে যদি কোনো ইনকামই না ঢুকে আপলাইন ক্রসলাইন থেকে, তাহলে সেখানে ইনঅ্যাক্টিভ দেখাবে, যার কারণে মানুষ কি করবে, এখানে স্লট আপগ্রেড দেবে যাতে তার আইডিতে ইনঅ্যাক্টিভ না আসে। তো এটা হলো বেসিক পিডিএফ। আমি আপনাদেরকে আরো একটা পিডিএফ দেখাবো, তাহলে আপনাদেরকে আসলে আজকের বিজনেস প্ল্যানটা আরো সুন্দর ভাবে অবশ্যই আমরা বুঝতে পারবো। তো যাই হোক, আমি বেসিক পিডিএফ থেকে মোটামুটি কিছু আলোচনা আপনাদেরকে করলাম, আমি আবারও আর একটা পিডিএফে চলে আসলাম। দেখুন একটা সময় মানুষ কি করত, মানুষ পণ্যের মাধ্যমে মানুষ কি করত, অর্থনীতি করত। আমি আপনাকে কি দিব, একটা গরু দিব, আপনি আমাকে 2টা ছাগল দিবেন। তারপর মানুষ কি করছে, আস্তে আস্তে বিভিন্ন দিকে দেখুন, এটিএম কার্ড আসছে, ক্রিপ্টোকারেন্সি আসছে, ডলার আসছে, বিভিন্ন কিছু ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং আসছে। এরকম করে মানুষের কি হয়েছে, পরিবর্তন হয়েছে। মানুষ এইভাবে কি কি করছে, মানুষ উন্নতি হয়েছে। দেখুন যে ফরসেস টনের এটা কিন্তু আরো একটা পিডিএফ। তো যাই হোক, এখন ক্রিপ্টোকারেন্সি কি, ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে সবাই জানেন। ক্রিপ্টোকারেন্সি একটা কি, একটা লেজার রশ্মির মাধ্যমে একটা ক্রিপ্টো, একটা অনলাইন মুদ্রা। যে এই অনলাইন মুদ্রার মাধ্যমে কিন্তু আমরা কাজ করবো, যেটা ব্লক চেনের মাধ্যমে লেনদেন করা হয় সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে। আপনি ডিসেন্ট্রালাইজ ভাবে এখানে অর্থনৈতিক ভাবে লেনদেন করতে পারবেন, কারোর কাছে আপনার মুখাপেক্ষী হইতে হবে না। এই প্রজেক্টটাকে অলরেডি কয়টা কান্ট্রি ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে নিছে, ইন্ডিয়া, ভিয়েতনাম, নাইজেরিয়া, ইউক্রেন, ইউএসএ এবং ফিলিপাইন। এই কান্ট্রিগুলো তারা কি করছে, এখানে ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে তারা নিয়েছে। এবং এছাড়া কিন্তু এই ফরসেস কে দেখুন আর কতগুলো কোম্পানি ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে নিয়েছে, এলিপে, টয়োটো, মাইক্রোসফট, সেফ ফার্ম,
নোকিয়া, এরপর দেখেন মাস্টার কার্ড, আলিবাবা গ্রুপ, ইন্টেল, পেপাল, এই ধরনের প্রজেক্ট গুলো তারা কি করছে এখানে এই ফরসেস্টনের সাথে স্পন্সরশিপে আছে। বড় বড় পৃথিবীর যারা কোম্পানি, সেই কোম্পানিগুলো কি আছে এখানে স্পন্সরশিপে আছে এই ফরসেস্টনের সাথে। আমি আপনাকে আরো কিছু জিনিস দেখাবো। দেখেন এই ফরসেস্টনের স্লটের প্রাইস গুলো সম্পর্কে আমাদের জানার আগ্রহ হইলো। দেখেন এখানে টোটাল 12টা স্লট আছে, 12টা লেভেল আছে, একটাই প্রোগ্রাম। প্রথম স্লটের প্রাইস 1 টন মানে $3.5, 1 টন সমান 3 থেকে $3.5 মতো আর কি। দ্বিতীয় স্লটের প্রাইস 2 টন, তারপরে 4 টন, 7 টন, 12 টন, 22 টন, 40 টন, 70 টন, এভাবে 720 টন পর্যন্ত। যখন আপনি একটা স্লট কিনবেন 1 টন দিয়ে, এখানে আপনাকে 25% এক্সট্রা ফি দিতে হবে, যেহেতু 25 টন। এই ফি যেটা দিচ্ছেন আপনি, সেই ফিটাই কিন্তু রয়্যালিটি ফান্ডে যায় জমা হবে। ওই রয়্যালিটি ফান্ড থেকে প্রতি 10 দিন পর পর রয়্যালিটি স্যালারি দেওয়া হবে। এখন এখানে একটা জিনিস চিন্তা করে দেখেন, আমি যে বিষয়টা আপনার সাথে আলোচনা করবো, ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেই বিষয়টা হচ্ছে আমি এখানে 10টা পার্টনারকে মিটিং দেখালাম। 10টা পার্টনার এখানে কেন জয়েন হবে? প্রথম কথা হলো এটা, আপনি মিটিং এ আসছেন, মিটিং এ কেন জয়েন হবেন? কারণ আপনি এখানে একটা স্লট কিনলে আপলাইন ক্রস লাইন থেকে ফ্রি ইনকাম পাবেন। প্রথমে আপনি একটা মানুষ এই কারণে এই ফরসেস্টনের ভিতরে ফ্রি ইনকাম পাওয়ার জন্য জয়েন হবে। 2 নম্বর বিষয় হলো, যখন একটা মানুষ এই মিটিংটাতে যুক্ত হবে, যুক্ত হয়ে একটা অ্যাকাউন্ট খুললো, ফ্রি ইনকাম পাইলো, 100টা মানুষ অ্যাকাউন্ট খুলছে, 80টা মানুষ ফ্রি ইনকাম পাই গেছে, 20টা মানুষ ফ্রি ইনকাম পায় নাই। ওই 20টা মানুষ মার্কেটিং ক্লাসে যুক্ত হবে ফ্রি ইনকাম কেন পায় না এটা জানার জন্য, এবং ওই 80টা মানুষ কি করবে, রেফার শুরু করবে। রেফার করলে ওই 20টা মানুষ ফ্রি ইনকাম পাওয়া যাবে। সবাই যখন ফ্রি ইনকাম পাবে, তখন সে কি করবে, সে 2 নাম্বার স্লটটা আপগ্রেড দেওয়ার চেষ্টা করবে, বা 3 নাম্বার স্লটটা আপগ্রেড দেওয়ার চেষ্টা করবে অটোমেটিক ভাবে ফ্রি ইনকাম পাওয়ার পরে। যখন সে 2 নাম্বার 3 নাম্বার স্লট গুলো আপগ্রেড দিবে, তখন সে কি করবে, পার্টনার তৈরি করবে। পার্টনার তৈরি করার মাধ্যমে সে একটা রয়্যালিটি স্যালারিতে আসবে, রয়্যালিটি স্যালারিতে সে আসে পড়বে, রয়্যালিটি স্যালারি পাবে। এখন এই রয়্যালিটি স্যালারিটা কত ডলার সেটা আপনাকে একটু জানতে হবে। জানার পর আমি পিডিএফ ভিতরে কি করব, আবারও অবশ্যই কিন্তু এখানে আমি আসবো। চলুন এই পর্যায়ে আমি কি করবো, আমার অ্যাকাউন্টটাকে আবারও একটু লগ ইন দিই, আপনাদের একটু পুরো সিস্টেমটাকে আবারও দেখানোর চেষ্টা করি। আবার আমাদের কি করতে হবে, অ্যাকাউন্টটাকে অবশ্যই লগ ইন দিয়ে দেখাতে হবে মানুষ এখানে কেন বিজনেস করবে। দেখুন আমি এরপর যে আবারও আমার অ্যাকাউন্টে চলে আসতেছি, একটু সময় দিবেন আমাকে। কালকে রাতে আমার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভেট করেছি রাত্রে 11টার দিকে, এবং আজকে সকাল 11টা থেকে আমি এখান থেকে অবশ্যই কাজটা স্টার্ট দিচ্ছি আপনাদের সবার দোয়ায়। তো যাই হোক, প্রথম দিন আজকে আমাদের, এবং এখানে আমার নেটওয়ার্ক সমস্যার কারণে একটু লোডিং হচ্ছে। তো আজকে দিনের ভিতরে আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্ট নাম্বার 17,961 আমার আপলাইন হইতেছে 1, এবং আমি গতকালকে রাতে 11টা বাজে আমি অ্যাকাউন্ট খুলছি, 12টা পার্টনার করছি, এবং এখন পর্যন্ত 7টা করে আমি টন এখান থেকে ইনকাম করে ফেলছি। 2টা স্লট আমি এখানে আপডেট করছি। এখানে একটা জিনিস দেখেন, এখানে কিন্তু আমি এখন মতো কোনো রয়্যালিটি পাইনি, কারণ রয়্যালিটি এই মাসে দেওয়া হয় নাই। এখানে আমি রয়্যালিটি পাবো পরেটা পরে। ওভারভিউতে আমি ক্লিক করব, ওই ওভারভিউতে ক্লিক করলে এখানে দেখেন ইম্পর্টেন্ট বিষয়, ফরসেস টন ওভারভিউ। সারা পৃথিবীতে এখন পর্যন্ত 18,184টা গ্রাহক আছে, 18,184টা ব্যক্তি এখন পর্যন্ত 1 মাসের ভিতরে এখানে অ্যাকাউন্ট খুলছে। আজকে 24 ঘন্টার ভিতরে এখানে 241 জন ব্যক্তি অ্যাকাউন্ট খুলছে। সেটা সারা পৃথিবীর অন্য যত প্ল্যাটফর্ম দেখেন, কোন প্ল্যাটফর্মে কিন্তু 241 জন ব্যক্তি হয় নাই, কিন্তু ফরসেস্টনের ভিতরে 241 জন ব্যক্তি অলরেডি আজকে একদিনের ভিতরে অ্যাকাউন্ট খুলছে। এখন পর্যন্ত রয়্যালিটি ফান্ডে ডলার আছে 84,8,471টা টন। গত 10 দিনের, 10 দিন, আজকে 28 তারিখ না, 8 দিনের, গত 8 দিনের ভিতরে 8,471টা টন রয়্যালিটি ফান্ডে জমা হয়েছে, যেটা ডলারে কনভার্ট করলে $29,000। আজকে সকাল 11টা বাজে যখন আমি লাইভে আসছি, তখন রয়্যালিটি ফান্ডে ডলার কত ছিল, মাত্র $22,000। আজকে একদিন শেষই হয় নাই, $29,000 রয়্যালিটি ফান্ডে জমা হয়েছে। এই রয়্যালিটি ফান্ডটা কতজন ব্যক্তি স্যালারি পাবে সেটা জানেন? এখানে দেখেন, একজন ব্যক্তি কিন্তু এখানে ক্ল্যান খুলতে পারবে। ক্ল্যান মানে আপনার নামে একটা আপনি গ্রুপ খুলতে পারবেন 10টা টন দিয়া, যেখানে অনেকে গ্রুপ খুলছে, এবং এখানে আপনি কিন্তু মেম্বার হতে পারবেন, টপ ইনকামার হতে পারবেন। আমি যেখানে মেম্বারে ক্লিক করে দিব, মেম্বারে ক্লিক করে দেওয়ার পরে এখানে খেয়াল করে দেখুন, লাস্ট 10 দিন, গত 10 দিনের ভিতরে যে ব্যক্তিগুলো সবচেয়ে বেশি ইনকাম করবে, ওই ব্যক্তিগুলোর এখানে র্যাঙ্ক থাকবে। এই র্যাঙ্কের একদম নিচের দিকে আসলে দেখুন, একজন ব্যক্তি কিন্তু 20টা টন ইনকাম করে কিন্তু এই র্যাঙ্কের ভিতরে আসে পড়ছে। তার মানে আপনি যদি 20 থেকে 30টা টন 10 দিনের ভিতরে ইনকাম করতে পারেন, আপনি কিন্তু এই র্যাঙ্কের ভিতরে আসে পড়তে পারবেন। এই র্যাঙ্কের ভিতরে আসলে আপনি কি পাবেন, একটা রয়্যালিটি স্যালারি পাবেন। কত টাকা স্যালারি পাবেন? রয়্যালিটি ফান্ড আছে কত, সে ফান্ডটাকে আমি একসাথে ভাগ দেবো। দেখুন $29,000 এখানে রয়্যালিটি ফান্ডে আছে, $29,000।
এখানে চিন্তা করে দেখেন, আমি একটু হিসাব করে দেখাই। $29,000 ভাগ হইতেছে 100 জন, তাহলে এক একজন $290 করে স্যালারি পাচ্ছেন, যেটা বাংলা টাকা 132 টাকা করে গুণ করলে 38,000 টাকা। এক মাস আপনি 3টা করে স্যালারি পাবেন। 3বারে যদি আপনি পাইতে পারেন তাহলে আপনার এক মাসের স্যালারি হচ্ছে 1,14,000। চিন্তা করে দেখেন, এই মামুলি একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে মাত্র 18,000 গ্রাহক এখানে কাজ করতেছে, ডেইলি জয়েনিং মাত্র 200, আর মানুষ এখন স্লট টার্গেট করতেছে 1 নাম্বার 2 নাম্বার। এরপরও এখান থেকে মাসিক রয়্যালিটি আসতেছে 1,14,000 টাকা। এত ছোট একটা প্ল্যাটফর্ম থেকে 1,14,000 টাকা মাসিক রয়্যালিটি পাওয়া সম্ভব যদি হয়ে থাকে, চিন্তা করে দেখুন, যখন সারা বিশ্বের বড় বড় লিডাররা এই প্ল্যাটফর্মে যুক্ত হবে, যখন এই প্ল্যাটফর্মে 1 লক্ষর বেশি গ্রাহক সংখ্যা হবে, যখন এই প্ল্যাটফর্মে ডেইলি জয়নিং থাকবে 500 থেকে 1,000, যখন এই প্ল্যাটফর্মে মানুষ স্লট আপগ্রেড দিবে 6 নাম্বার 7 নাম্বার 8 নাম্বার 10 নাম্বার বড় বড় স্লট আপগ্রেড দিবে, তখন এই প্ল্যাটফর্মে রয়্যালিটি ফান্ড কত হবে? তখন আপনার এক মাসে কত টাকা রয়্যালিটি ফান্ড পাইতে পারেন? আপনি যদি এক মাসে একটা রয়্যালিটি পান, একটা রয়্যালিটি দিয়ে আপনার বাড়ি তৈরি হয়ে যাবে। একটা রয়্যালিটি পাইলে আপনার মোবাইল, বাইক যত কিনা স্বপ্ন আছে স্বপ্ন পূরণ হয়ে যাবে। একটা রয়্যালিটি পাইলে আপনার বাড়ির জমি কিনা হয়ে যাবে। আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিতেছি যে আপনি আমার কথাটা লিখে রাখেন, আজকে থেকে 6টা থেকে একটা মাস, আপনি একটা বছর আপনি ওয়েট করেন। আগামী 1 বছর পরে এখানে যারা আজকে লাইভ সেশনে যারা যুক্ত আছেন, প্রত্যেকটা ব্যক্তিকে ফরসেস্টন অ্যাকাউন্ট খুলতে হবে। প্রত্যেকটা ব্যক্তিকে শুধুমাত্র কি করতে হবে? এই ফরসেস্টনে অবশ্যই একবার হলেও অ্যাকাউন্ট খুলতে হবে। কারণ কি, এই ফরসেস্টন আপনাকে দিবে 100% ডিসেন্ট্রালাইজ সিস্টেমের সাথে সাথে আপপ্ল্যান ক্রস প্ল্যান যত প্রকার নন ওয়ার্কিং ইনকাম প্রয়োজন সমস্ত প্রকার নন ওয়ার্কিং ইনকাম, এবং এখানে একটা রয়্যালিটি স্যালারির ব্যবস্থা। তো দেখেন, এখানে মানুষ কিন্তু হামাগুড়িতে পড়বে, একটা সময় এখানে মানুষ হামাগুড়িতে পড়বে, কিন্তু আমরা বাঙালিরা আমরা শুরু থেকে বুঝতে পারতাছি না। আমরা বেটার জিনিসগুলো বুঝি সবার শেষে। আমরা সুবিধা যে জিনিসগুলো আমাদের ফিউচারে ব্রাইট উজ্জ্বল কিছু আমাদেরকে দিবে। আজকে এই ছোট একটা জিনিস, এই ছোট একটা 1 মাসের একটা প্রজেক্ট, যে প্রজেক্ট আপনাকে মাসিক রয়্যালিটি দিতেছে 1 লক্ষ টাকা, 1,14,000 টাকা, এই প্রজেক্টের যখন 1 বছর হবে তখন আপনাকে মাসিক রয়্যালিটি দিবে 1 কোটি টাকা। মাসিক রয়্যালিটি দিবে তখন 1 কোটি টাকা। তো আমাদেরকে ওই জায়গায় যাইতে হবে। আগামী 1 বছর পরে যে সুদিন আসতেছে, সেই সুদিনের অপেক্ষা আমাদেরকে এখন থেকে কি করতে হবে? হার্ডওয়ার্ক করতে হবে। এখন থেকে আমাদেরকে টিম পার্টনার নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা আগামী 1 বছর পরে গিয়ে ওই সুদিনটা উপভোগ করতে পারবো। এবং ওই সময় আপনি 1 মাসের ইনকাম দিয়ে আপনার বাড়ি গাড়ি যত কিছু করার স্বপ্ন আছে, জমি কিনবেন, বাড়ি করবেন, গাড়ি করবেন, দামি মোবাইল ফোন কিনবেন, আইফোন কিনবেন, বাইক কিনবেন, সকল স্বপ্ন আপনার 1 মাসের স্যালারি দিয়ে, এই ফরসেস্টনের 1 মাসের রয়্যালিটি দিয়ে আপনার করা সম্ভব হবে ইনশাল্লাহ। এটা আমি ওপেন চ্যালেঞ্জ আপনাকে দিয়ে দিতেছি। কারণ আপনি এখানে মাত্র 241 জনের ইনকাম দেখে আপনি কিন্তু মাথা ঘুরে যাইতেছে। 241 জন ব্যক্তি এখানে মাত্র জয়েন হয়েছে একটা করে স্লট নিয়ে। একটা করে স্লট নিলে আজকে এত টাকা রয়্যালিটি ফান্ডে থাকে। যখন এখানে মানুষ 10টা 12টা করে স্লট নেবে, তখন এখানে রয়্যালিটি ফান্ড তো এরকম ভরে যাবে। আমার এই যে মোবাইলটা দেখতেছেন না, ডিসপ্লেটা, এখানে কয়টা সংখ্যা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা, এখানে সংখ্যা থাকবে 10টা। এত পরিমাণ ডলার এখানে রয়্যালিটি ফান্ডে 10 দিনে ডলার জমা হবে। যে ডলারের জন্য, যে ডলার নেওয়ার জন্য একটা সময় মানুষ হামাগুড়িতে পড়বে, মারামারি কাটাকাটি বিদে বিদে বাজে যাবে, এরকম একটা পরিবেশ কিন্তু তৈরি হবে ইনশাল্লাহ। তো যাই হোক, এখান থেকে আরো অনেক জিনিস আছে, আমি এখানে অ্যাক্টিভিটি দেখাইতেছি। এখানে 10 দিনের ভিতরে আমি কি কি অ্যাক্টিভিটি করছি এখানে আমার অ্যাক্টিভিটি দেখাবে। এখানে আমি স্কোয়াড তৈরি করতে পারবো, আমি নিজে একটা গ্রুপ তৈরি করতে পারবো এখানে। তারপরে এখানে আমার ওয়ালেটে কত ব্যালেন্স আছে আমি সেটা দেখতে পারবো। এখানে আমি ওভারভিউতে আসতে পারবো। ওভারভিউতে আসে এখানে আমি নিজে একটা গ্রুপ খুলতে পারবো, এখানে আমি টপ মেম্বার হইতে পারবো, এবং এখানে আমার আর্নিং আসে, আমি এখানে ড্যাশবোর্ড দেখতে পারবো। এখানে সারা পৃথিবীর যে কোনো আইডি আমি এখানে সার্চ করে দেখাতে পারবো। একটা আইডি আপনাকে আমি অবশ্যই সার্চ করে আবার দেখাবো। এই যে এখানে যে আমি পৃথিবীর যে কোনো আইডি এখানে কি করতে পারবো, অবশ্যই সার্চ করে দেখতে পারবো। একটা আইডি সার্চ দিলাম এখানে, জাস্ট এ মিনিট। আচ্ছা, এই দেখেন একটা আইডি সার্চ দিলাম, এই আইডিটা কিন্তু কোনো প্রকার পার্টনার টিম কিচ্ছু করে না, তো সেখানে 1200 টন ইনকাম করছে। কিভাবে ইনকাম করছে? উনি কিন্তু স্লট আপগ্রেডের মাধ্যমে 1200 টন মানে $4,000 এখান থেকে ইনকাম করে ফেলছে। তাহলে বন্ধুরা দেখেন, এখানে কিন্তু আমরা আমাদের লাইফটাকে চেঞ্জ করে দিতে পারি। কিন্তু আমরা কিন্তু প্রযুক্তি সম্পর্কে আজকে জানতাছি না। আমরা এমন এমন প্ল্যাটফর্মে যুক্ত হইতেছি, সে প্ল্যাটফর্মে কি করতে হয়? 10টা 12টা করে অ্যাকাউন্ট খুলতে হয় নিজেদেরকে, তারপরও নিজের ইনকাম করে স্যাটিসফ্যাকশন না। এমন প্ল্যাটফর্মে যুক্ত হয় আমাদের কি করতে হয়? সেখানে আমাদেরকে পার্টনার রেফার করতে হয়, কিন্তু পার্টনার রেফার করে পার্টনারদেরকে আমরা অ্যাক্টিভ ভাবে পাই না। কিন্তু এখানে আমরা একটা প্রোগ্রামে মাত্র এখানে আমাদের 6টা করে কি আছে, আমাদের 6টা করে বৃত্ত আছে। 6টা করে বৃত্ত যখন আমাদের ফিল আপ হবে, একটা জিনিস আমি আপনাকে আবার দেখাই, আমি বারবার সেই পিডিএফটাতে আসতেছি।
তো একটা জিনিস আমি আপনাকে আরেকবার দেখাই। এখানে যখন আপনি বিজনেস শুরু করবেন, আপনি মনে করেন যখন বিজনেস শুরু করবেন ইজিলি কিন্তু আপনি 2 থেকে 4টা 5টা স্লট কিনে ফেলবেন। 2 থেকে 4টা 5টা স্লট কিনে ফেলবেন, প্রত্যেকটা স্লটে 6টা করে বৃত্ত। এমন হতে পারে সেই 6টা বৃত্ত আপনার নিজের পার্টনারের কাজের মাধ্যমে, আপনার কাজের মাধ্যমে, আপনার আপলাইন ক্রস লাইনের কাজের মাধ্যমে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় কিন্তু রিসাইকেল হবে। এবং আপনার যখন রিসাইকেল হবে আপনার আপলাইনের রিসাইকেল হবে। কারণ এটা কিন্তু একটা বিপ্লব ঘটবে, আগামী 1-2 মাসের ভিতরে একটা বিপ্লব ঘটবে। সেই সময় কিন্তু খুব দ্রুত গতিতে ঘন্টা ঘন্টা রিসাইকেল হবে। এই জন্য আমাদের কি করতে হবে, এখন থেকে অবশ্যই কি করতে হবে, প্রিপারেশন নিতে হবে। এবং আপনি যদি এখানে একটা 2টা প্রোগ্রাম নিয়ে এখানে আজকে কাজ শুরু করেন, আপনি যদি এখানে $200 একটা স্যালারি পান, সেই $200 আপনি কি করতে পারবেন, আপনি এখানে মোটামুটি সবগুলো স্লট কিনে ফেলতে পারবেন। 1 মাসের ওয়ারেন্টি পাইলে আপনার সবগুলো স্লটের টাকা হয়ে যাবে। আশা করি বিষয়গুলো আপনি বুঝতে পারছেন। এই যে এখানে দেখেন 6টা ঘর, প্রত্যেকটা ঘর থেকে কিন্তু 50% করে ইনকাম আপনি পাবেন। প্রথম 2টা থেকে 3 নাম্বার 4 নাম্বার থেকে 5 নাম্বার থেকে রিসাইকেল যাবে 50%, আর 50% আপনার পার্টনারে যাবে। তো এই হলো মূলত 6টা ঘর, 6টা প্রোগ্রাম। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তো যাই হোক, অনেকগুলো আলোচনা করলাম। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবেন। আমরা আলোচনার শেষের দিকে প্রায় এসে পড়ছি, তবে আলোচনা কিন্তু শেষ হয় নাই। কারণ কি, আমাদের অনেক আলোচনা কিন্তু এখনো অবশ্যই বাকি আছে। আমরা কিন্তু মেট্রিক্স গুলো শেষ করে ফেলছি। দেখুন বন্ধুরা, মেট্রিক্স আমরা দেখলাম 6টা বৃত্ত আছে এখানে। 6টা বৃত্ততে নন অর্কিং ইনকাম আছে। আপলাইন কাজ করে ইনকাম আসবে, আপনার পার্টনার কাজ করে ইনকাম আসবে, আপনার ক্রস লাইন কাজ করে ইনকাম আসবে, আপনার কাজ করে ইনকাম আসবে। এবং এখানে একটা প্রশ্ন উত্তর দেওয়া হয় না, মানুষ কেন একটা আইডি নিয়ে কাজ করবে। মানুষ কেন একটা আইডি নিয়ে কাজ করবে? দেখুন, একটা আইডি নিয়ে কাজ করার উদ্দেশ্য এটাই, আমি যখন একটা আইডি নিয়ে অনেস্ট ভাবে কাজ করব, আমার আইডিতে আমার কাজের মাধ্যমে ইনকাম আসবে, আমার পার্টনারের কাজের মাধ্যমে ইনকাম আসবে, আমার টিমের কাজের মাধ্যমে ইনকাম আসবে, আমার আপলাইনের কাজের মাধ্যমে ইনকাম আসবে, আমার ক্রস লাইনের কাজের মাধ্যমে ইনকাম আসবে। এর মাধ্যমে কি হবে, আমার আইডিতে 10 দিনের ভিতরে একটা ইনকাম ঢুকবে। সেই ইনকামের উপর ডিপেন্ড করে আমি কিন্তু রয়্যালিটি র্যাঙ্কে ঢুকতে পারবো। ইনকামের উপর ডিপেন্ড করে কি করবো, আমি একটা রয়্যালিটি স্যালারি পাবো। এই জন্য মানুষ এখানে একটা করে আইডি নিয়ে কাজ করবে। এখানে 10টা আইডি খোলার কোনো প্রয়োজন নাই। 10টা আইডির কোনো প্রয়োজন নেই। একটা আইডি থেকে আপনার জীবনের সকল চাহিদা পূরণ হবে। আর সবচেয়ে বড় যে বিষয়, এখানে 12টা লেভেল, প্রত্যেকটা ব্যক্তি 12টা লেভেল আনলক করবে। দেখুন, আমি কিন্তু মেটাবল স্পেস 12টা স্লট কিনছি, কিন্তু কেউ কিনে নাই, আমি কিনছি, আমার টিমে কেউ কিনে নাই। কিন্তু এখানে কেন কিনবে, এখানে আপনার ইজিলি একটা সাধারণ মেম্বার 2 থেকে 4টা করে স্লট কিনে ফেলবে। একটা লিডার পার্সন ইজিলি 6 থেকে 7টা স্লট কিনে ফেলবে। আর যে ব্যক্তি একবার এখানে রয়্যালিটি পাবে, যে ব্যক্তি টিম বানাতে পারবে, সেই ব্যক্তি ইজিলি এখানে 12টা স্লট কিনবে। এখানে যদি আপনি নিজে আজকে বিজনেস শুরু করেন, এখানে যেরকম আপনার আপলাইন ক্রস লাইন ডাউনলাইন থেকে আপনি একটা নন অর্কিং পাচ্ছেন, এখানে ঠিক ওরকম আপনি একদিন এখানে 12টা স্লটের মালিক হবেন। এখানে আপনি একদিন সেই যে বললাম, এখানে কোটি কোটি টাকা রয়্যালিটি স্যালারি দেবে, সেই রয়্যালিটি কিন্তু আপনি একদিনে সেভ করতে পারবেন। এবং এখানে আপনি যদি জাস্ট 10 থেকে 20টা অ্যাক্টিভ পার্টনার নিয়ে, যারা 12 পর্যন্ত লেভেল আপগ্রেড দিবে, এরকম পার্টনারও কাজ করেন, আপনি আগামী 1 বছরের ভিতরে 20টা পার্টনার তৈরি করতে পারলে আপনি 20 কোটি টাকার মালিক। 50টা পার্টনার যদি তৈরি করতে পারেন, এখানে 12 নম্বর লেভেল পর্যন্ত নিতে পারেন 50টা পার্টনার, আপনি 50 কোটি টাকার মালিক হবেন ইনশাল্লাহ। আপনি যদি 100টা পার্টনার তৈরি করতে পারেন এই প্ল্যাটফর্মে, যে আপনি নিজে 12 পর্যন্ত যাবেন, 100টা পার্টনারকে তাদের টিম সহকারে 12 পর্যন্ত নিয়ে যাবেন, তাহলে আপনি 100 কোটি টাকার মালিক আগামী 1 বছরের ভিতরে। আমি একটা কথা বলি, নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্মে কখন একটা প্রজেক্টে কেউ 5 বছর কাজ করে কোটিপতি হয় না। নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্ম আসার পরে 1 বছরের ভিতরে যারা কোটিপতি হয়, তারা 1 বছরের ভিতরে হয়ে যায়। 10 বছর 20 বছর কাজ করে কখনো একটা প্ল্যাটফর্ম থেকে কোটি টাকা ইনকাম করা যায় না। আমি এটাই আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জে বলতেছি, যদি আপনি আসলে ফিউচার নিয়ে ভাবেন যে আমি এমন একটা প্ল্যাটফর্মে কাজ করব, আমি নিজেও ভালো কিছু করবো, সেই প্ল্যাটফর্ম আমাকে ভালো বেটার কিছু দিবে, যত দিন যাবে তত রয়্যালিটি ফান্ড বাড়বে, তাহলে অবশ্যই আপনাকে এই ফরসেস স্টোনে আজকেও কালকে পরশু এখানে যুক্ত হইতে হবে। আমি তা প্রত্যেকটা ব্যক্তি বলবো, সারা সারা পৃথিবীর ভিতরে বাংলা ভাষাভাষীদের ভিতরে এখন পর্যন্ত কেউ কিন্তু এই ফরসেস স্টোন প্রমোট করা শুরু করে নাই। আমরা প্রথম শুরু করতেছি। যদি চান আপনি এখানে ফরসেস স্টোনটাকে আজকে থেকে এখন থেকে প্রমোট শুরু করে দিতে পারেন এবং আজকে থেকে মাঠে নামতে পারেন। অতীতে আপনি কি করছেন, কি করেন নাই, কোনটা থেকে সফল হয়েছেন, কোনটা থেকে সফল হন নাই, আপনার টিম কি বললো না বললো, সমস্ত কিছু বাদ দিয়ে আপনাকে নতুন করে কাজ শুরু করতে হবে, নতুন করে বিজনেস শুরু করতে হবে এবং ফিউচারের জন্য আপনাকে প্রিপেয়ার্ড হইতে হবে। পরবর্তী প্রজন্মের জন্য পরবর্তী যে সুযোগগুলো আসবে এই ফরসেশনের ভিতরে, সেই সুযোগ সুবিধাগুলো নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, সবাইকে রেডি হইতে হবে। আপনি 1 মাসের স্যালারি পাইলে আপনার স্লটের টাকা উঠে যাবে এখানে। তো যাই হোক, অনেকগুলো কথা বললাম। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন। এবং যাদের ফিউচার এম ইন লাইফ, জীবনে বড় কিছু পাওয়ার স্বপ্ন আছে, বড় কিছু করে দেখার স্বপ্ন আছে এবং বড় একটা প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার স্বপ্ন আছে, তাদেরকে আমি ওপেন চ্যালেঞ্জ আমি আবারও দিয়ে দিতেছি। আজকে হোক, 1 মাস পরে হোক, 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক, আপনাদেরকে এই ফরসেস স্টোনের ভিতরে অ্যাকাউন্ট একটা খুলতেই হবে। সেটা হতে পারে আমার রেফারে, হতে পারে অন্য কারো রেফারে, হতে পারে
আজকে 18,000 ইউজার আছে, কালকে 18 লাখ ইউজার হবে, তারপরও যে আপনাকে অ্যাকাউন্ট এখানে খুলতে হবে ইনশাল্লাহ। এই চ্যালেঞ্জটা দিয়েই কিন্তু আমি আজকে এখানে আমার কথা শেষ করব, এবং কিছু প্রশ্ন অবশ্যই আপনাদের কাছ থেকে নিব। তবে একটা জিনিস মনে রাখবেন, আপনি অতীতে কয়টা সাইডে কাজ করছেন বা কয়টাতে সফল হইতে পারেন নাই, এগুলো নিয়ে আপনাকে আসলে যদি দুশ্চিন্তায় থাকেন তাহলে কখনোই কোনো কিছু করা যাবে না। আপনি একটা জিনিস মনে রাখেন, আপনি অতীতে যাই কিছু করেন না কেন, আপনি নেটওয়ার্ক মার্কেটিংটাকে শিখতে পারছেন, এটাই আপনার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। আপনি নেটওয়ার্ক মার্কেটিং শিখে ফেলছেন, এটাই আপনার জীবনের সবচেয়ে বড় কৌশল। আপনি সফল হইতে পারেন নাই, সেগুলো সব বাদ দেন, লস করছেন সবই বাদ দেন, কিন্তু আপনার ভিতরে একটা মেধা আছে, আপনি নেটওয়ার্ক মার্কেটিং শিখছেন। তার মানে কি, আপনি যদি একটা ভালো প্রজেক্ট পান, আপনি যদি একটা ফিউচারিস্টিক একটা প্রজেক্ট পান, সেই প্রজেক্ট থেকে আপনার লাইফটাকে আপনি গঠন করে নিতে পারবেন। আমি কিন্তু 8টা প্রজেক্ট ঘুরার পরে কিন্তু মেটাবল স্পেস থেকে $50,000 ইনকাম করছি, 8টা সাইটে ঘুরার পরে। কাছে কাছে আপনি কিন্তু আমার মতো এতগুলো সাইট হয়তো বা ঘুরেন নাই, তাহলে আপনার দ্বারাও ইনশাল্লাহ সফলতা নিশ্চিত আনা সম্ভব। সারা বাংলা ভাষার ভিতরে আমরা সর্বপ্রথম এই ফরসেস্টনকে প্রমোট করতেছি, আপনি ইনশাল্লাহ প্রমোট করুন। সারা বাংলাদেশ না, শুধু সারা পৃথিবীতে যারা বাংলা ভাষায় কথা বলে, বাংলা, হিন্দি, উর্দু, তাদের ভিতরে ইনশাল্লাহ আমরা এগিয়ে থাকবো, এবং আমরা একটা ভালো কিছু করে ইনশাল্লাহ বেটার কিছু করে সারা পৃথিবীকে আবার দেখাই দিব যে হ্যাঁ আমরাও কিছু করতে পারি। আসলেই ফরসেস্টন মানুষকে কোটিপতি করার জন্য আসছে। তো এই কেমন রইলো, যদি কারো প্রশ্ন থাকে তাদের মাইকগুলো আনমিউট করে বসে প্রশ্ন করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।